হঠাৎ করে বছর হঠাৎ দেখা কেমন লাগছে? বিশাল ভালো লাগছে, বিশাল ভালো লাগছে। রেস্ট করছি, মোটামুটি 4টার দিকে আমি গাড়ি দাঁড় করিয়েছি পেট্রোল পাম্পে। চোখটা লেগে আসছিল। এটা দীঘা গেট বলে এটাকে, দেখতেই পাচ্ছেন সেই দীঘার গেটের সৌন্দর্য। হ্যালো বন্ধুরা, আমি দিলদার আপনাদের দিল পর্যন্ত পৌঁছানোর জন্য চলে এসেছি আজকে এক ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। আর দেখতে পাচ্ছেন পুরো প্যাক ট্যাক রেডি, আর আমি বাড়ির বাইরে দাঁড়িয়ে আছি। আর আমার গাড়ি নিয়ে আব্বা চলে গেছে মালদা টাউনে তো কোনো কারণে, আর তার জন্য আমি ওয়েট করছি আজকে। তো কতক্ষণ ধরে ওয়েট করতে, আর সায়ানকে টাটা বলে দিই। টাটা সায়ান। হ্যাঁ, তো সবাইকে বলে দাও, ভিডিও লাইক করে দেবে, শেয়ার করে দেবে, বলে দেবে। হ্যাঁ, তো টাটা, তাহলে আজকে টাটা, বাই বাই। তো চললাম এবার। এই যে আমি আমার বেডিং পত্র নিলাম আর হাঁটতে হাঁটতে চললাম। এখন গিয়ে আমার অফিসে বসবো একটু এসিতে, তারপর যতক্ষণে গাড়ি আসবে ততক্ষণে আমার একটু রেস্ট করা হয়ে যাবে। তো চলুন, বেশি ভ্যাট বকনা তো শুরু করা যাক আজকে এর ভিডিও। দেখতে পাচ্ছেন আমার গাড়ি চলে এসছে, এবার গাড়িতে বসবো। তো আব্বাকে লেগে গেছিলো তো হসপিটাল, তো এবার গাড়িতে বসে যাই আর আমি বেরিয়ে যাই। কোথায় যাচ্ছি সেটা এখনো রিভিল করছি না, একটু পরে জানাবো। তো যেমনি তোরা দেখা পাচ্ছি মোর গাড়িকে একদম মুছি পুছি থুচি ধুই দাচ্ছে, ঠিক আছে? দেখ চাক 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 করে দিলে আগে মাগে, দেখ দেখ দেখ। তো দেখা পাচ্ছি পাই 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 করে ঘুরেছে, আপনি আপনি ধুই দাচ্ছে গাড়ি। তো মোর গাড়ি ধুইছে দেখলেন না কেন? তোরা দেখা পাচ্ছি আপনা আপনি ধুইছে দেখ। তো গাড়িটা ধুইলাও, তারপর আমরা পাহাড়ে যাবো দীঘা। তো এর নাকানাও পানি, ওর নাকানাও পানি, ওর নাকানা পানি পড়ে আছে, এর নাকানা উঠেছে। তো এর নাকানা পানি উঠেছে, ওটা দিয়ে ধুচি আর আমরা শরীরটা ধুমু দীঘা যাই। তো এর মধ্যে দেখতে পাচ্ছেন আমার গাড়ি ওয়াশ হয়ে গেল, পুরো চকচক করছে। আর হান্নান অটো কেয়ার, আবারও বলছি হান্নান অটো কেয়ারে আমি যা সমস্ত কিছু কাজ করে গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছি দীঘার উদ্দেশ্যে। তো চলুন দেখা হচ্ছে রাস্তাতে কি করছি। আমরা অফিস যেতাম এই ব্রিজে চেপে। হ্যাঁ, তো সেই বর্ধমানের ঐতিহ্যবাহী ব্রিজে আমরা উঠছি এখন ঘুমতে ঘুমতে। এই সেই ব্রিজ, ঐতিহ্যবাহী ব্রিজ। এই মুহূর্তে আমি এসে পৌঁছে গেছি বর্ধমানের শক্তিগড়ে। আমার সঙ্গে বহুত পুরোনো আমাদের সেনা আছে, একসঙ্গে পিৎজা খাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু। দেখতে পাচ্ছ ল্যাংচা স্টেশন। তো অনেকটা জায়গাটা চেঞ্জ হয়ে গেছে, ঘিরে দিয়েছে রাস্তা রাস্তা, ব্রিজ ফ্রিজ হয়ে গেছে। তো অনেকদিন হঠাৎ করে বছর যে তিনেক পর হঠাৎ দেখা কেমন লাগছে? বিশাল ভালো লাগছে, বিশাল ভালো লাগছে। আনএক্সপেক্টেড বলছে কে এসে ঠুকে দিল, কে এসে গাড়িটা আমাকে ঠুকে দিল। হ্যাঁ, তো আসলাম ঘুরতে ঘুরতে। আমি জানি রাতে তোমাকে পাবো, আর পেয়ে গেছি একদম সামনে। দেখতে পাচ্ছেন, যদি আপনারা বর্ধমান শক্তিগড় আসেন তো ল্যাংচা খেয়ে যাবেন, ল্যাংচা স্টেশন থেকে, ঠিক আছে? আর কি কহমু তোকে, কালেজি খুশ করা ল্যাংচা আছেন না কেন, হো তোরা চলে আসিস। আমাদের প্রবাসী দা এখানে আছে আর ওনার ল্যাংচা স্টেশন দেখতেই পাচ্ছ। আর আমরা চলে এসেছি এইখানে বর্ধমানে অনেকদিন পর, 3 বছর 3.5 বছর পর। তো বর্ধমানে আসলে দেখে নাও একবার ল্যাংচা স্টেশন। একেবারে বর্ধমান থেকে আসতে বাম দিকে পড়বে, আর আমার নাম বলবে, ডিসকাউন্ট দিয়ে দেবে, ঠিক আছে? ডিসকাউন্ট পাবে তো? হ্যাঁ, অবশ্যই। এখন বাজে রাত 1টা, দেখতেই পাচ্ছেন। তো এখন আমরা রাতের ডিনার করছি সকালের দিকে, মানে এখন এম যেহেতু সেহেতু দেখতে পাচ্ছেন এখন বাজে রাত 1টা। খাবার অর্ডার করেছি, রুটি আর ভাত আসছে, এখন আসেনি। তো আসুক কী কী আসছে দেখছি। দেখতে পাচ্ছেন এখানে চলে এসছে মাংস আর রুটি ছিল অলরেডি। রুটিটা আমি খেয়ে নিয়েছি, ভিডিওটা বানাতে ভুলে গেছিলাম। তো টেস্ট ভালো ছিল, তো এই দিদি নিয়ে চলে এসছে আবার রুটি আমাদের জন্য। হ্যাঁ, দিয়ে দেন। তো রান্নাটা খুব সুন্দর হয়েছে দিদি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। আর এটা হলো শেফালি হোটেল বলে একটা NH2 এর পাশে। তো এটা হলো শক্তিগড় আর কি। আমাদের গাড়ি একটু মুছামুছি চলছে, বিকি একটু মুছামুছি করছে। আর খাওয়া দাওয়া খেলাম। খাওয়াটা কীরকম ছিল? টেস্টি। তো আপনারা টেস্ট করতে পারেন। তো আমরাও খেলাম। আর এবার বেরিয়ে যাবো আমরা ডানকুনি থেকে টার্ন নিয়ে একেবারে দীঘার উদ্দেশ্যে।
আর পুরো ড্রেস চেঞ্জ হয়ে গেছি, বগল কাটটা হয়ে গেছি। হ্যাঁ কি কমু তোরে, আর আমরা পেট বাড়ি গেলো, খাই দাই বাম্পার করে খাইনো জমাই টমাই। এবার গাড়িটা চালাবো আর পাই করে চলে যাচ্ছি। তাকে যাও তোকে দেখাচ্ছি, ঠিক আছে? যে মতো দেখতে পাচ্ছেন এখন বাজে সকাল 5টা, আর আমরা একটা পেট্রোল পাম্পে রেস্ট করছি। মোটামুটি 4টার দিকে আমি গাড়ি দাঁড় করিয়েছি পেট্রোল পাম্পে, চোখটা লেগে আসছিল তাই। আর দেখতে পাচ্ছেন এইবার আমরা বেরোবো গাড়ি নিয়ে, মোটামুটি একেবারে আমরা যেখানে যাচ্ছি ডেস্টিনেশনে অবধি দেখুন বলছো। তো চলুন বেরোই আগে, কারণ এখনও 3 ঘন্টা লাগবে যেতে। গোটা রাত গাড়ি চালিয়েছি, 4টার দিকে আমার পুরো চোখ বন্ধ হয়ে গেছিলো। তো বেরোই, এখন ভোর 5টা বাচ্চা আর কি। ফ্রেশ হয়ে গেলাম, এবার যাই। আবার বেরিয়ে পড়লাম গন্তব্যস্থলে। কোথায় যাচ্ছি লাস্ট অবধি দেখুন, বলে দিচ্ছি কোথায় যাচ্ছি। বহুত টায়ার্ড ছিলাম তাই 1 ঘন্টা রেস্ট করে আবার ছেড়ে দিলাম রাস্তা। চলুন দেখা হচ্ছে নেক্সট জায়গায়। এই হলো দীঘার রাস্তা। তো আমরা পৌঁছে গেছি দীঘা, এটা দীঘা গেট বলে এটাকে। দেখতেই পাচ্ছেন সেই দীঘার গেটের সৌন্দর্য। ঢুকে গেলাম আমরা দীঘা। তো যে মতো দেখতে পারলেন যে আমি কোথায় এসেছি, তো আপনারা ভিডিওতে দেখেই নিলেন বা যে গেটটা দেখালাম সেটা বুঝে গেছেন। তো হ্যাঁ, আমি দীঘা এসেছি, এটা হলো আমার রুম, ঠিক আছে? তো একটু করে রুমটা দেখানোর চেষ্টা করছি আপনাদের। তো আমি নিয়েছি সুপার ডিলাক্স রুম, আর আমার রুমটার একটু ট্যুর দিয়ে দিচ্ছি হালকা করে। আর আমি আমার ভিডিওতে বাথরুম খুব কমই দেখাই, মানে খুব খারাপ জায়গা ওটা, টয়লেট যেহেতু নাপাক জায়গা আর কি। তো দেখুন আমার ভিতরে খাবার চলে এসছে, ব্রেকফাস্ট, আর কত সুন্দর ডেকোরেশন ভিতরটা, উপরটা নিচেরটা সবটা একেবারে একদম সেই লাক্সারি রুমে, পুরো একদম ভিআইপি ফিলিং। তো রুমটার ট্যুর দিয়ে দিলাম আপনাদের একটু করে। রুমটাতে সুইমিং পুলও রয়েছে, তো সুইমিং পুলটাও আপনাদের কিছুক্ষণের মধ্যে দেখাবো। এখন রুমে এন্ট্রি করলাম, ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপরে সমুদ্রেও যাব। আর উপরে যে একেবারে টপে আমাদের সুইমিং পুল আছে সেখানেও যাবো। সমস্ত কিছু দেখাবো আপনাদের, থাকুন আমাদের সঙ্গে। তো 2 দিন আমার খুব এনজয় হবে, সমস্ত ভিডিও একের পর এক আসবে, তো আপনারা থাকুন। তো আমরা দুজন রেডি হয়ে বেরিয়ে গেছি একেবারে সমুদ্রে যাওয়ার উদ্দেশ্য। তো এখন যাবো সমুদ্রে। কি হবে তাহলে? মজা, সেই মজা। তোর ভাষা দেখো, মোর ভাষা তো কহো, হ্যাঁ সেই মজা আসবে ওখানে গিয়ে। এটা ওর ভাষা না, तेरे लोग ऐसे बात कर रहे हैं। हम लोग ऐसे बात नहीं कर रहे, हम लोग जैसे तुम बात करे ना वैसे हम लोग बात करे। तो हमरा এটা ভাষা কहो और ওটা ভাষা কহে, तो हमरे भाषा দুজনের हम लोग बहुत एंजॉय करेंगे अभी जाके समुद्र जारी, नाची करेंगे, कूदी ठीक सबको देखिए। মোর ভাষাত কই যে আমরা বহুত নাচানাচি করব, কুদাকুদি করব, তোরা দেখিস, ওটাই কইল। তো এই মুহূর্তে আমরা বেরিয়ে যাচ্ছি সমুদ্রের মজা নেওয়ার জন্য, আমি আর বিকি বাবু। আর আমি দেখানোর চেষ্টা করব আপনাদের এই দিকটাতে, এই যে সমুদ্র, ঠিক আছে? তো আমরা যাব এখন এই দিকটাতে, এখানে সমুদ্র আছে। আর এটা হলো নিউ না ওল্ড? এটা ওল্ড, এটা হলো ওল্ড। আর আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি স্নান করার জন্য। আর পায়ের 12টা বেজে গেছে আমাদের, একদম ফাটছে কি কমু তোকে। হ্যাঁ মানে দিল গুজরাট কালে যে সব কিছু এখন মজা নিবে, মজা। আগে মাগি ভিড়, কি সেই ভিড় লেভেলের, কি কহমু তোরা, তোরা না আসলে দেখা পাবো না, তোরা দেখিলে আস, আমরা দেখাই দিই। হ্যাঁ এই মুহূর্তে আমরা সমুদ্রতে। হ্যাঁ, চশমা হারিয়ে দিয়েছে, দেখো চারিদিকে লক্ষ লক্ষ মানুষের ভিড়। খুব একটা গরম নেই, যারা বলছিল গরম আছে, গরম কিন্তু সেরকম নেই দীঘাতে। সমুদ্রের ধারে খুব ফুরফুরে হাওয়া, ঠান্ডাই আছে। দেখুন আমরা এনজয় করছি কীভাবে সুন্দরভাবে আমরা এনজয়টা করছি, দেখুন আপনারা। অসাধারণ এনজয়ের মধ্যে দিয়ে আমাদের দিনটা পার হচ্ছে আর কি। তো দেখতেই পাচ্ছেন আমরা বাম্পার মজা করছি। এই যে জল আমাদেরকে ঠেলে নিয়ে যাচ্ছে, আমাদের কোনো শক্তি লাগাতে হয় না, তাই তো? এখন পর্যন্ত নিজের থেকে আমরা আস্তে আস্তে যাচ্ছি যাতে কাছে পৌঁছাতে পারি, কোনো শক্তি না লাগাতে হয়। তো সেইটাই জিনিস করছি আমরা। আমার পিছনে দেখতে পাচ্ছ জল চলে আসছে, এই যে জল, এই যে একটু আগিয়ে দিল আমাদেরকে। তো মুখ কিন্তু দারুণ লাগাচ্ছে, মাইরি খোঁজি बहुत अच्छा लगा घूमने में, सब पानी में लगा मजा आ गया, मजा बहुत दारुण लगा। কি কম কিডনি খুশ হয়ে গেছে हमरे, আর फेफड़ा खुश हो गया, সব নুন হয়ে যায়, নুন লবণ নমক আমরা বোর্ডের মজা নেব, বোর্ডে যাব। তো বোর্ডে যাচ্ছি, সেখান থেকে কিরকম লাগছে সেই মজাটাও নিয়ে দেখাচ্ছি আপনাদের। আর
তোরা থাকিস মোর সঙ্গে আমরা একটা বাম্পার এনজয় করবো দাদা বাম্পার এনজয় কালেজি কোথায় এনজয় হচ্ছে তোরা দেখতে থাক মোর সঙ্গে মুই তোকে দেখাচ্ছি মোর চোখে দেখিলে তোরা আর দেখতে পাবি না কোনোদিন তোরা দেখা পাচ্ছি মোর জ্যাকেট কিনাছে গরমের দিন ভাবা যায় হ্যাঁ মুই জ্যাকেট কিনেছি সুইটার জ্যাকেট এবার মুই যাবো দিচ্ছে মোরবার ট্রাই করবো কিন্তু তারা মোরবা দিবে না ঠিক আছে দেখি আসো কি আছে দিচ্ছে আমরা এখন দেখবো যাই ঠিক আছে তো চ আমরা সঙ্গে তোরাও দেখিলে আর তোরা কুতকুতানি আর চুলকানি উঠলে আসবা হবে তোরা বুঝা পেলো হ্যাঁ কুতকুতানি বাড়ি দেখালে হবে না আসবা হবে চল দেখে বোর্ডে উঠবো এখন জ্যাকেট কিনলি দিয়ে ঠান্ডার দিন ঠিক আছে পুরো সুইটার টুইটার লাগাই নিচ্ছি ঠান্ডা প্রচুর ঠান্ডা এই তো বোর্ডে চড়ি গেছি তো তোরা দেখা পাচ্ছি আমরা চড়ি গেছি হ্যাঁ আর গরমের দিন সুইটার পিনলি না জ্যাকেট 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 হ্যাঁ মোটা হবি তুই কি কিনেছি মোটা জ্যাকেট পিনা হবি হ্যাঁ মোটা জ্যাকেট তুই না যাবো তুই এখন সব সামনে না ডুবলে তা আমরা অন্য কেনা যাবো তোরা থাক তোরাও দেখবো আমরা কি করছি আর আমরা কুতকুতানি গেলাম খুব উঠিকে আমরা যাওয়ার তো আমরা কুতকুতানি গেলাম হ্যাঁ তো ডুববো আমরা ডুবি দেখবো ঠিক আছে আর আমার আগে নুন নুন করে যে পানিটা যায় সবাই মুটি ভরে দিচ্ছে ওই জন্য নুন হয়ে যাবে বুঝা পেলো মাগে পড়ি দিকে আর তোরা দেখা পাচ্ছি আমরা সমুদ্র পিছতে যাচ্ছি দিকে কিছু বলছি তুই ভয় লাগছে তো দেখ আমরা এখন সমুদ্রের পিছতে যাচ্ছি হ্যাঁ কি করবো আছি আচ্ছা মাগে ভাঙিয়ে দিলে কোথা থেকে এসছো তোমরা সবাই বলো বলো কলকাতা থেকে আসছে এরা আর আমরা মালদা থেকে বুঝা পাইলু বুঝা পাইলু তোরা দেখ আমরা কিন্তু সবকিছু কুদ আছে আর কি কি কুদ আছে তোমরা কম না তোরা বুঝিলে সবকিছু যদি টু লাগাও তো হবে তো আমরা কুদ আছে উপরে নিচে ভিতরে সবকিছু তো তোরাও কুদা বাইলে চলে আই দিঘা বুঝা পাইলু জলদি আই আমরা চলে আসলাম কাছে এই দেখো নিচে সব ফাটাই দিছে এরকম করে বোট চালাইছে নিচে ফাটাই দিছে ফাটাই দিছে যেমন তো দেখতে পারলেন যে আমরা একটু করে এনজয় করার চেষ্টা করলাম আজকে আমাদের ফার্স্ট ডে তো দুদিন থাকবো আমরা কি করছি সমস্ত কিছু দেখাবো আর আজকে এনজয় করলাম এবার আমাদের হোটেলের টপ ফ্লোরে সুইমিং আছে সেখানে কিছুটা এনজয় করবো তো সেটাও দেখাবো আপনাদেরকে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওতে কালকেরটা দেখাবো তো আজকের মতন টাটা বাই বাই